তাজা ফলের ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক বাড়ানোর পর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি যাচ্ছে তার কাছে। গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের এক নির্দেশনায় বলা হয়েছে যে আমদানি করা তাজা ফলের ওপরে সম্পূরক শুল্ক 10% বাড়িয়ে 30% নির্ধারণ করা হয়েছে। এরপর থেকেই কিন্তু অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের ফলের বাজার। শুল্ক প্রত্যাহারের দাবিতে কিন্তু এরই মধ্যে আমদানিকারকরা বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে, যার মধ্যে গেল মঙ্গল এবং বুধবার কিন্তু তার বিভিন্ন বন্দর অর্থাৎ চট্টগ্রাম এবং যশোর বন্দরে আমদানি করা ফল খালাস কিন্তু বন্ধ ছিল। আর এর প্রভাব কিন্তু পাইকারি থেকে খুচরা বাজারে কিন্তু বেশ ভালোভাবেই পড়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন ফলের দোকানে ঘুরেছি, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদের জানিয়েছে সেটা কিন্তু এখন 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এরপর আঙুর 280 টাকা কেজির জায়গায় এখন বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। তারপর চায়না কমলা, যেটি আগে বিক্রি হতো 280 টাকা, সেটা এখন 20 টাকা কেজিতে বেড়ে গেছে। এরপর ভুটানের যে কমলা, সেটা 220 টাকা থেকে এখন বেড়ে গেছে 280 টাকা। আর আমরা যে কমলা খাই, রোগীদের পথ্য হিসেবে যেটি সব থেকে বেশি খাওয়া হয় সেটি হচ্ছে কমলা। সেই কমলা কিন্তু আপনার বেড়েছে কেজিতে 20 টাকা। আবার নাশপাতির দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই দিকে নাশপাতি আগে বিক্রি হতো 280 টাকায়, এখন কিন্তু সেটি বিক্রি হচ্ছে 350 টাকায়। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে আমদানি করা যত ফল আছে সব ফলের দামই কিন্তু অনেক বেশি। এখানে বিক্রেতারা বলছেন যে তারা অনুরোধ করেছেন সরকারের কাছে যে যাতে ব্যবস্থা নেওয়া হয়, যাতে ফলের দাম কমানো হয়। কারণ এই ফলের আমদানি করা ফল খালাস বন্ধ হওয়ার কারণে কিংবা এই যে শুল্ক আরোপের কারণে কিন্তু ফলের সরবরাহ অনেক কমে গেছে। আর এই কমে যাওয়ার কারণে কিন্তু দাম বেড়েছে। ক্রেতা কিন্তু মানে নির্ধারিত এবং কম মূল্যে কিন্তু ফল কিনতে পারছে না। ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কিন্তু এই আপেল, কমলা, বেদানা এই ধরনের ফলগুলো। আর আসছে রমজান, সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিন্তু মাহে রমজানের আগে এই যে ফলের দাম বেড়ে যাওয়াটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছেন না ক্রেতা বিক্রেতা কেউই। এটা কিন্তু তারা খুব ভালোভাবে নিচ্ছে না। এদিকে আমদানিকারকরা, একটু বলে রাখি, আমদানিকারকেরা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তারা বলেছে যে বৃহস্পতিবার থেকে কিন্তু আমদানি করা ফল খালাস কিন্তু আরও বেড়েছে, মানে শুরু হয়েছে। এই ফল খালাস কিন্তু 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এর মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে কিন্তু 14 ফেব্রুয়ারি থেকে আবার আমদানি করা ফল খালাস বন্ধ হয়ে যাবে, ফল আমদানি বন্ধ হয়ে যাবে। এই ছিল কারওয়ান বাজার থেকে ফলের বাজারের সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অন্তরা সেন।